আসসালামু আলাইকুম। স্বপ্নের পথে এক অদম্য যাত্রা। আজ আমি আপনাদের এমন এক ছেলের গল্প শোনাবো যার নাম আকাশ। সে এক গরিব পরিবারে জন্ম নিয়েছিল, যেখানে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। যার বাবা দিনমজুরের কাজ করত, কোনো মতে সংসার চালাতেন। নতুন জামা বা ভালো খাবার এসব ছিল তাদের কাছে স্বপ্নের মতো। আকাশের অনেকটাই স্বপ্ন ছিল। তার সে স্বপ্ন দেখত একদিন সে তার পরিবারের মুখে হাসি ফোটাবে। পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ। স্কুল ছিল অনেক দূরে, কিন্তু তাতে কি, পায়ে হেঁটে যেতে প্রতিদিন মাইলের পর মাইল যেতে হতো। পুরনো বই আর ভাঙা পেন্সিল দিয়ে সে তার পড়া চালিয়ে যেত। সে জানতো জ্ঞানী তাকে তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যাবে। একবার তার বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। সেই সময় আকাশ পড়াশোনার পাশাপাশি টিউশন শুরু করলো। সেই সামান্য রোজগার দিয়ে সে নিজের খরচ চালাতো আর বাকি টাকা তুলে দিত মায়ের হাতে। তার এই কঠোর পরিশ্রমে তার বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। এসএসসি পরীক্ষায় আকাশ তার মেধা আর পরিশ্রমের প্রমাণ দিলেন। সে বোর্ডের সেরা 10 জনের মধ্যে জায়গা করে নিল। এরপর সে ভালো কলেজে ভর্তি হলো। সে তার গ্রামের মানুষ আর শিক্ষকের চাঁদার টাকা তুলে সাহায্য করলেন। তাদের এই ভালোবাসা তাকে আরও অনুপ্রাণিত করলো। পড়াশোনা শেষ করে আকাশ একটি ছোট কোম্পানিতে চাকরি শুরু করলো। সততা আর কঠোর পরিশ্রম তাকে দ্রুত সফল করে তুলল। একসময় সে নিজের একটি কোম্পানিও শুরু করলো। আজ আকাশ সেরা 10 জনের মধ্যে একজন ব্যবসায়ী। তার জীবন বদলে গেছে, কিন্তু সে শেকড় ভোলেনি। সে তার গ্রামের মানুষের জন্য স্কুল, হাসপাতাল সহ নানা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। আকাশের এই গল্প এটাই শেখায় যে দারিদ্রতা কোনো বাধা নয়, যদি থাকে স্বপ্ন দেখার সাহস আর তা পূরণ করার আদম্য ইচ্ছা। তাহলে আপনি কেন নিজে হাল ছেড়ে দিবেন? স্বপ্ন থাকা সত্ত্বেও, আপনার জ্ঞান থাকা সত্ত্বেও আর আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও চেষ্টা চালিয়ে যান। একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।